হ্যালো স্টুডেন্ট, আমি পুলক। আজ তোমাদের জন্য আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আগের বারের মতন এবারেও 8 উৎপাদক বিশ্লেষণ ক্লাস 9-এর 8.3টা আমি অলরেডি করিয়ে দিয়েছি। 8.4টা আমি এবার পড়াবো। 8.4-এ মোট 10টা অঙ্ক আছে, সেই 10টা অঙ্ক আজ আমি তোমাদের পড়াবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটি শুরু করা যায়। তো আমাদের 8.4 চ্যাপ্টার করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে। কী জানতে হবে? আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা আগে দেখে নিই। সেই সূত্রটা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। মানে কি? এইটা দেখবে তোমাদের নিজে করির আগে এই সূত্রটা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু, যে সূত্রটা হবে দেখো সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি। ওকে, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি এবং তার সঙ্গে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস। এই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে আমি আবার বলে দিই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি আর কত মাইনাস সি। এইটুখানি জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার সব অঙ্ক হয়ে যাবে। 8.4-এর কোনো অঙ্ক আটকাবে না। আজকের যে প্রথম অঙ্কটা দেখো, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64 দেওয়া আছে। তো আমাকে প্রথমে এই সূত্রতে ফেলতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মে আমাকে আনতে হবে। ঠিক আছে, আমাকে কি ফর্মে আনতে হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মে যদি আমি আনতে পারি আমার অঙ্কটা আমি অনায়াসে এই সূত্রতে বসাতে পারবো। তো সেইখানে দেখো এটাকে আমি এরকম ভাবে লিখি, যদি এক্স তার হোল কিউব প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস এই যে 64 মানে 64 হলো দেখো 4 ইন্টু 4 ইন্টু 4 মানে কত 4-এর কিউব। আমি এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম, আর এখান থেকে আমি বলতে পারি যে 4-এর কিউব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ হলো এক্স, এই সূত্র অনুযায়ী এ হলো এক্স, বি হলো ওয়াই আর সি হলো কত 4। ঠিক আছে, আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এসে গেছে। আর কে বাকি আছে? মাইনাস 3abc। এই দেখো এখানে মাইনাস 3abc। তাহলে এখানে লিখবো এইটা 12টাকে ভাঙবো। দেখো 12 যদি প্রথমে যদি 3 লিখে দিই তাহলে 12কে যদি আমি 3 দিয়ে ডিভাইডেড করি, ঠিক আছে, তাহলে কত পড়ে আছে 4। তাহলে দেখো এই যে 4টা এই সি এর সঙ্গে মিলছে না? এই সি এর সঙ্গে মিলছে, তো তাহলে আমি সিও পেয়ে গেলাম। এবার এখানে এক্স ওয়াই আছে, এই দেখো এক্স তো কত এ, মানে এবিসির জায়গায় কত লিখবো এক্স। তাহলে এখানে বি এর জায়গায় কত লিখবো ওয়াই, আর সি এর জায়গায় কত লিখবো 4। তাহলে দেখো যারা এই জায়গাটা বুঝতে পারোনি, মাইনাস দেখো 12xy কে লিখতে পারি প্রথমে সূত্র অনুযায়ী 3 বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে কি সূত্র অনুযায়ী 3 বসিয়ে দেবো। তাহলে 3 বসিয়ে দিয়েছি, এখানে x আছে, তাহলে x এখানে কত দেখো এখানে x কিউব আছে, আর এখানে এই যে x কিউব y কিউব আর এই যে 4 কিউবটাকে আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করি a কিউব প্লাস b কিউব c কিউব, তো এখানে লিখে দিচ্ছি দেখো a ইকুয়াল টু x, b ইকুয়াল টু y, c ইকুয়াল টু 4। মানে এই যে পার্টটা a, এই যে পার্টটা b, এই যে পার্টটা c। এবারে আমি শুধু a b c এর মানটা বুঝতে দেবো। a মানে কত x, b মানে y আর c মানে কত 4। দেখো 3 4 12 xy এসে গেছে। তাহলে এবার তার পরের লাইনটা করলেই হয়ে যাবে। তার এবার সূত্রটা আমি যদি বসিয়ে দিই হয়ে যাবে। তাহলে প্রথমে সূত্র কি ছিল? a b c, এই দুটো পরস্পরের সঙ্গে কি যোগ হবে, মানে a প্লাস বি প্লাস সি এরা পরস্পরের সঙ্গে কি হবে যোগ হবে। তাহলে দেখো এখানে x প্লাস ওয়াই প্লাস 4। ঠিক আছে, তাহলে কি লিখেছি x প্লাস ওয়াই প্লাস 4 লিখে দিয়েছি। এবার এখানে এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো। ঠিক আছে, কারণ সেকেন্ড ব্র্যাকেট অঙ্কটা করি। তারপরে দেখো এখানে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, আর এখানে মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি আছে।
তাহলে দেখো এ স্কোয়ার মানে কত, এই এক্স, এক্স আমি যদি এটাকে কি ধরেছিলাম এ ইকুয়াল টু এক্স, এখানে এ স্কোয়ার আছে তাই এর মাথায় স্কোয়ার দেবো, তাই এখানে কত হবে এক্স এর মাথাতেও কি হবে স্কোয়ার হবে। আমি যদি একটা দিকে স্কোয়ার দিই অন্য দিকটাও কি করবো স্কোয়ারই দেবো, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার। তেমনই ওয়াই বি কত, এই যে বি স্কোয়ার আছে এখানে বি কত ওয়াই, তাহলে বি এর জায়গায় কত ওয়াই স্কোয়ার। সি স্কোয়ার আছে যেমন সি কত 4 মানে কত 4 এর স্কোয়ার। ওকে, এবার কি আছে মাইনাস এ বি, একটা তাহলে মাইনাস দিয়ে দিই, এ বি মানে কত এ কত এক্স, এখানে আরো ভালোভাবে বুঝতে পারবে এ কত এক্স বি কত ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই। ওকে, তারপরে কত আছে মাইনাস বিসি মানে কত, আবার একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, বিসি কত ওয়াই আছে, বি কত ওয়াই আর সি কত 4, তাহলে 4 ওয়াই। ওকে, আর তারপরে কত যাচ্ছে মাইনাস সি, সি এ কোনটা এই সি কত 4 আর এ কত এক্স মানে মাইনাস 4 এক্স। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলছি, এবার দেখো জাস্ট পরের লাইনে অঙ্কটাকে করলেই হয়ে যাবে। তারপরে কত লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4 ওয়াই মাইনাস কত 4, এটাই এর কি আনসার হয়ে গেল। ওকে, এবারে দুয়ের দাগের অঙ্কটা দেখো, দুয়ের দাগের অঙ্কটা বলেছে যে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 প্লাস 6xy। এই অঙ্কটা ওই একই সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc প্রথমে ওইভাবে আমি আনবো। আমাকে এই চ্যাপ্টার প্রতিটা অঙ্কই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আমাকে আনতে হবে। আমি যদি আনতে পারি তাহলে আমার অঙ্কটা কি হবে অবশ্যই মিলে যাবে। ঠিক আছে, তো অঙ্কটা শুরু করি। দেখো তাহলে এখানে 8 কে আমি যদি ভাঙি, দেখো 2 ইন্টু 2 ইন্টু 2, ওকে, তাহলে এটা কত হবে 2 এর কিউব। ওকে, আর এখানে অলরেডি এক্স কিউব আছে, তোমরা সূচকের সময় লিখে দেখেছিলে যদি এরকম 2 কিউব এক্স কিউব থাকে তাকে আমরা লিখতে পারি 2x তার কত হোল কিউব। কত লিখতে পারি 2x এর হোল কিউব। তারা ধরো 2 কিউব এক্স কিউবের মতন যদি থাকে, এখানে ধরো a কিউব b কিউব থাকে, a কিউব b কিউব, তাকে আমরা কি লিখতে পারি a b তার কত হোল কিউব। তেমনই এইখানে 2x টাকে আমি লিখতে পারি 2x 2 কিউব x কিউব কে লিখতে পারি কি 2x তার হোল কিউব। তাহলে এইখানে এটাকে লিখবো 2x তার কত হোল কিউব মাইনাস, কিন্তু প্রশ্নটা এখানে মাইনাস ওয়াই কিউব আছে, মাইনাস ওয়াই কিউব থাকলে কি হবে, আমি এই সূত্রে ফেলতে পারবো কারণ এখানে তো প্লাস আছে, মাইনাস আছে, তাহলে অঙ্কটা হবে না, না অঙ্কটা হবে। দেখো আমি যদি এখানে লিখতে পারি, দেখো আমি যদি এখানে লিখতে পারি মাইনাস ওয়াই তার হোল কিউব মানে কত, দেখো এইখানে মাইনাস ওয়াই তার হোল কিউব মানে মাইনাস ওয়াই কে কত 3 বার গুণ, মাইনাস ওয়াই কে কত 3 বার গুণ, মানে দেখো এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ওয়াই তার হোল কিউব। দেখো এইখানে মাইনাস ওয়াই তার হোল কিউব কি দেওয়া আছে না, এখানে কত মাইনাস ওয়াই তার হোল কিউব কি দেওয়া আছে। দেখো মাইনাস ওয়াই তার হোল কিউবের আগের স্টেপটা কত, ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই তার হোল কিউব, তাই এখানে বসিয়ে দাও প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই তার হোল কিউব। এবার দেখো তুমি এখানে 1 আছে, আমি জানি 1 এর কিউব যদি করি 1 ইন্টু 1 ইন্টু 1 তাহলে কত হবে 1ই হবে না, কেন কারণ 1 এর মধ্যে তুমি যাই চাও সে কি হয় 1ই হয়, তাহলে এখানে বসিয়ে দাও প্লাস 1 তার হোল কিউব। এবারে দেখো এইখানে এবারে সূত্র অনুযায়ী কি আছে মাইনাস 3abc আছে, তাহলে প্রথমে কি বসাবো মাইনাস বসিয়ে দিই, মাইনাস 3 বসিয়ে দিই। ওকে, এবার a কত, এখানে যে a সেটা এখানে কত 2x, তাহলে এখানে বসিয়ে দাও 2x। এখানে যে bটা সেখানে এখানে কত মাইনাস ওয়াই, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই দেবে, ঠিক আছে। আর এখানে যে c যেটা সেখানে এখানে কত 1, তাহলে এখানে বসিয়ে দাও 1। দেখো এবারে এসে গেছে 3 2 গুণে 6 xy, আর এই মাইনাস যদি গুণ করি
প্লাস, তাহলে প্লাস 6xy এসছে। তাহলে এবারে আমি এই সূত্রে বসিয়ে দেবো, এই সূত্রে বসিয়ে দেবো। এটা দেখো, তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1, কারণ এখানে বিটা এখন এই যে বি কিউব মানে বি কিউবটা এখন কত মাইনাস ওয়াই তার কত হোল কিউব, অতএব বি কত মাইনাস ওয়াই। তাহলে যখন এ প্লাস বি প্লাস সিতে গিয়ে বসাচ্ছি ভালো করে, এই মাইনাসের জায়গা কোনো মানে বহুত বলায় তোমাদের। দেখো এইখানে যে বিটা আছে, তাহলে বিটা কত এখানে মাইনাস ওয়াই, তাহলে এখানে কত বসেছি বি এর জায়গায় মাইনাস ওয়াই বসেছি। ঠিক আছে, এবারে দেখো আবার আগের বারের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে দেখো এবারে এ স্কোয়ার আছে, এ মানে কত 2x, মানে কত 2x তার কত হোল স্কোয়ার, তারপরে কিছু না আছে প্লাস আছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই, ওয়াই তার কত হোল স্কোয়ার। ওকে, সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত প্লাস 1 তার কত হোল স্কোয়ার। ভালো করে অঙ্কটা বোঝো, এখানে আছে এ স্কোয়ার মানে কত 2x তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কত এখানে বি কত মাইনাস ওয়াই, এই যে পুরোটা মাইনাস ওয়াই, তাহলে তাহলে মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর সি মানে কত 1 এর হোল স্কোয়ার। এবার তারপরে কি চিহ্ন আছে মাইনাস এবি, এবি মানে কত এই যে 2x ইন্টু মাইনাস ওয়াই, এটাই তো এবি, তাহলে এটা কত হবে 2xy, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেটা কোথায় লিখবো আগে লিখবো, তাহলে কত হবে মাইনাস 2xy। ওকে ওকে, এবার তারপরে কত হচ্ছে মাইনাস বিসি, তাহলে আমি আবার একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। তাহলে দেখো বিসি মানে কত মাইনাস ওয়াইটা কত বি, মাইনাস ওয়াইটা কত বি, সি কত 1, তাহলে সি 1, তাহলে কত হবে এটা মাইনাস ওয়াই হবে। তাহলে আবার একটা মাইনাস ওয়াই বসিয়ে দাও। ঠিক আছে, যেমন ভাবে সূত্র আছে সূত্রে তারপরে কত আছে মাইনাস সি এ, তাই আগে কি বসাবো মাইনাস বসিয়ে দেবো সি এ, সি কোনটা 1, এই সি মানে কোনটা 1, এ কোনটা 2x মানে 2x বসিয়ে দাও, মানে 1 ইনটু কত 2x, তাহলে কত হবে মাইনাস, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবারে দেখো তারপরে স্টেপটা, তাহলে আগের বারের মতন 2x মাইনাস ওয়াই প্লাস 1 যেমন আছে তেমন লিখে দেবো। এবারে এইটাকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে একটা বড় ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখো 2x তার হোল স্কোয়ার মানে কত 2x তার হোল স্কোয়ার মানে দেখো 2x তার হোল স্কোয়ার মানে এটাকে লিখতে পারি 2 স্কোয়ার x স্কোয়ার। ঠিক আছে, যেমন দেখো আগে বলেছিলাম এখানে 2 কিউব x কিউব ছিল, তাকে আমি লিখেছিলাম কত 2x তার হোল কিউব, তেমন এখানে 2x তার হোল স্কোয়ার মানে কত 2 স্কোয়ার x স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে কত 4x এর স্কোয়ার, তাহলে এখানে কত লিখবো 4x এর স্কোয়ার। এবার দেখো মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে কত মাইনাস ওয়াই কে দুবার গুণ না, তাহলে মাইনাস ওয়াই কে যদি দুবার গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস, প্লাস ওয়াই এর স্কোয়ার, তাহলে কত হবে প্লাস ওয়াই এর স্কোয়ার, আর 1 এর স্কোয়ার মানে কত 1, আর এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস 2xy, এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস ওয়াই মাইনাস 2x, এটাই এর आंसर। ওকে, তাহলে এটাই কি হলো आंसर হয়ে গেল। যে চারের দাগের যে অঙ্কটা হলো, দেখো চারের দাগের অঙ্কটা বলেছে যে 1 প্লাস 8x তার কিউব 18xy মাইনাস 27y কিউব। তাহলে দেখো এটাকে কিভাবে করি দেখো, তাহলে 1 কে লিখে দেবো 1 তার কত কিউব, আর 8x কে লিখে দেবো 8x 2x তার কত হোল কিউব, আর এইবারে দেখো এই যে মাইনাস 27y কিউবটা আমি যদি এটাকে a ধরে নিই, এটাকে যদি b ধরে নিই, মানে a কিউব আর b কিউব, c কিউব তো আমাকে একটা আনতে হবে। তাহলে দেখো এর মাথায় কিউব আছে, তাহলে আমরা স্পষ্ট বুঝেছি এটাই c কিউব হবে। তাহলে c কিউবে আনতে গেলে তার আগে কি লিখতে হবে প্লাস লিখতে হবে। এবার মাইনাস 27 কে আমি যদি এইভাবে লিখি মাইনাস 3y তার কত হোল কিউব, কি লিখবো মাইনাস 3y তার কত হোল কিউব। এবারে সূত্র কি ছিল মাইনাস 3, a কোনটা 1, b কোনটা 2x, c কোনটা মাইনাস 3y, মাইনাস 3y, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, মাইনাস কত 3y। এবারে দেখো সূত্রে আমরা অলরেডি দিয়েছি বলে এবার শুধু সূত্রে ফেলে দেবো, সূত্র টাইপে এনে দিয়েছি, এবার সূত্রে ফেলবো। তাহলে a মানে কত 1, b মানে কত 2x, আর c মানে কত মাইনাস 3y হয়ে গেল। এবারে আমরা প্রতিবারের মতন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। 1 এর স্কোয়ার মানে কত 1 তার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার, b
বি স্কোয়ার মানে কত 2x তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত মাইনাস 3y তার কত হোল স্কোয়ার। ওকে, তারপরে কি ছিল মাইনাস এ বি ছিল না, মাইনাস এ কোনটা 1, বি কোনটা 2x, ঠিক আছে। আবার কি ছিল একটা মাইনাস সাইন ছিল, এ বি মাইনাস কত বিসি, বি মানে কত 2x, ওকে, সি মানে কত মাইনাস 3y। ওকে, আবার তারপরে কত ছিল মাইনাস সি এ ছিল, তো মাইনাস সি এ মানে সি কোনটা মাইনাস 3y, এ কোনটা 1। ওকে, তাহলে আমরা সূত্র ফেলে দিয়েছি, এবার এই স্কোয়ার গুলোকে ভাঙলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এইখানে লিখে দিতে পারি যে 1 প্লাস 2x মাইনাস 3y। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো, 1 এর স্কোয়ার মানে কত 1ই হয়, প্লাস 2x তার হোল স্কোয়ার মানে কত 4x এর স্কোয়ার, আর মাইনাস 3y তার হোল স্কোয়ার মানে কত 9y এর স্কোয়ার। দেখো মাইনাস 3y কে যদি আমি ভাঙি, যদি ঠিক আছে তার হোল স্কোয়ারকে যদি ভাঙি, ঠিক আছে, তাহলে কত পাবো মাইনাস 3y ইন্টু মাইনাস 3y, মাইনাস মাইনাসে কত প্লাস 9y এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত হলো প্লাস 9y স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এইখানে মাইনাস চিহ্ন আছে, এখানে এদের মধ্যে কোনো মাইনাস নেই, তাহলে 1 ইন্টু 2 কত 2x, তাহলে মাইনাস চিহ্নের জন্য মাইনাস 2x। ওকে, এবার দেখো এখানে মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কত প্লাস, 3 দুগুণে 6 6xy। এবার এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস 3y, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, আনসার হয়ে গেল। এটাই কি হলো আমাদের আনসার হয়ে গেল। এবারে 5 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 5 দাগের অঙ্কটা, এই যে অঙ্কটা করবে এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে বলেছে যে 3a মাইনাস 2b তার হোল কিউব প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস 5c মাইনাস 3a তার কত হোল কিউব, ঠিক আছে। আমরা এতদিন শুধুমাত্র সিঙ্গেল a কিউব b কিউব c কিউব নিয়ে পড়েছি, এখানে আবার দুটো ভিতরে আবার দুটো বিয়োগ চিহ্ন মাঝখানে আবার তার মাথায় কিউব দেওয়া আছে, তো এত চিন্তা করার কোনো চিন্তা নেই, আমি আছি। দেখো এইখানে এই 3a মাইনাস 2b কে আমি ধরে নিলাম p, ঠিক আছে। আমি কি ধরে নেবো p, এই দুটো নাম্বারকে শুধু শর্টে লিখে দেবো p, ঠিক আছে। এবার এইটাকে ধরো 2b মাইনাস 5c কে লিখে দেবো q, ওকে, আর 5c মাইনাস 3a কে কত লিখবো r লিখে দেবো, ঠিক আছে। তাহলে এই দুটোকে লিখে দিলাম কত 3a মাইনাস 2b কে p, 2b মাইনাস 5c কে কত লিখলাম q, আর 5c মাইনাস 3a কে কত লিখলাম r লিখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো এটাকে যদি এরকম ভাবে ভেঙে দিই, ধরো p কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ, তাহলে আমরা এইখানে p কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ পেয়ে গেলাম। তাহলে সূত্র অনুযায়ী একটা মাইনাস 3abc থাকা প্রয়োজন ছিল না, মাইনাস 3pqr, এই যে সূত্রটা লিখবো এটাকে প্রথম লিখবো না, আমি শুধু সূত্রটাকে লিখবো, ঠিক আছে। সূত্রটাকে যদি লিখতে পারি আমার হয়ে যাবে। তাহলে সূত্রটা কি ছিল, p প্লাস কিউ প্লাস আর, ব্র্যাকেটের মধ্যে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর কিউব আর মাইনাস কত আর পি, ঠিক আছে। এইটা আমাদের কি ছিল, সূত্র ছিল। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এইটা তো দাদা এখানে দেওয়া নেই স্যার, তাহলে এটা আমি কেন এখানে লিখলাম। ওকে, তাহলে দেখো এইখানে আমি পুরো সূত্রটা ঢুকিয়েছি, যেমন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ছিল, তার বদলে p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr এইভাবে লিখেছি, ঠিক আছে। এখানে এই অঙ্কটা আমি করছি না এখন, ঠিক আছে। এবারে দেখো এইখানে সূত্র নিয়ে p প্লাস q প্লাস r ছিল, ঠিক আছে। তো p প্লাস q প্লাস r, দেখো আমি এখানে কাকে দিয়েছি 3a মাইনাস 2b, 2b মাইনাস 5c আর 5c মাইনাস 3a। তাহলে আমি যদি এই সূত্রতে যদি ফেলি, যদি আমার এই পার্টটা এসে যায়, তাহলে আমার অঙ্কটা ঠিক হবে। দেখো তাহলে এখানে p প্লাস q প্লাস r কে আমি যদি লিখি, দেখো 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস কত 3, তাহলে এইগুলোকে আমি যদি ভাঙি 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3,
তাহলে দেখো এই -3 এ এই -3 এ 2b 5c কেটে গিয়ে কত হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা পুরোটা পার্ট কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবারে দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং লাগবে। দেখো তাহলে আমাদের p প্লাস q প্লাস r কত পেলাম, উপরে লিখে দিই p প্লাস q প্লাস r কত পেলাম আমরা 0 পেয়ে গেলাম। ওকে, তাহলে এবারে এইটা জাস্ট তা এই ইকুয়াল চিহ্নের নিচে p প্লাস q প্লাস r এর জায়গায় 0 বসাবো, তারপর এটাকে টুকে দেবো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস pq মাইনাস rq আর মাইনাস rq। ঠিক আছে, তাহলে এটা 0 এর সঙ্গে তুমি যাকেই গুণ করো কি হবে, আলটিমেটলি 0ই হবে। তাহলে 0 এর সঙ্গে আমি যাকে গুণ করবো সে কত পাবো, 0ই পাবো। তাহলে এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে pq প্লাস qq প্লাস rq মাইনাস 3pqr ইকুয়াল টু কত 0। ওকে, তাহলে তারপরে স্টেপে আমি লিখতে পারি pq প্লাস qq প্লাস rq ইকুয়াল টু এই মাইনাসটা এদিকে গেলে কত হবে 3pqr। ওকে, তাহলে আমাদের যদি এইখানে আমি বসিয়ে দিই, দেখো এবারে p এর জায়গায় কত বসাবো, pq এর জায়গায় 3a মাইনাস 2b তার হোল কিউব, কিউবের জায়গায় কত বসাবো 2b মাইনাস 5c তার কত হোল কিউব, আর r এর জায়গায় কত বসাবো 5c মাইনাস 3a তার হোল কিউব ইকুয়াল টু কি চিহ্ন দিয়েছে আমাদের এইটার আমাদের মান বের করতে দিয়েছে। তাহলে এটার মান কি হবে, এই 3pqr হবে না। দেখো এই যে p প্লাস q প্লাস r প্লাস q প্লাস r কিউবের মানটা কত 3pqr। তো তাহলে এইখানে 3 বসাবো, 3p এর মান কত, এটা 3a মাইনাস 2b 3a মাইনাস 2b, আর এই যে q এর মান কত 2b মাইনাস 5c, আর r এর মান কত 5c মাইনাস 3a। ঠিক আছে, তাহলে এটাই কি হয়ে গেল, আনসার হয়ে গেল। এটাই কি হলে আনসার হয়ে গেল। তাহলে দেখো আবার বলি যে এই যে অঙ্কটা দিয়েছিল যে এটা 3a মাইনাস 2b তার হোল কিউব 2b মাইনাস 5c হোল কিউব 5c মাইনাস 3a হোল কিউব। তাহলে এই যে হোল কিউব সমান কে, এদেরই 3 ইনটু 3a মাইনাস 2b 2b মাইনাস 5c আর 5c মাইনাস 3a। এই অঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ধাঁধার মতন অঙ্কগুলো। ঠিক আছে, 6 দাগের যে অঙ্কটা আমরা করব সেটা 6 দাগের অঙ্কটা 5 দাগের একদম কপিরাইট অঙ্ক, একদম সমান। ধরি 2x মাইনাস y ইকুয়াল টু b। এবারে আমাদের সূত্র ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কিন্তু এখানে হয়ে গেল এখানে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি এইটাকে যদি লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউবকে লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। ওকে, দেখো এইখান থেকে যদি আমি বেরও করে নিই, যদি মাইনাসকে যদি বের করে নিই তাহলে এটা কত হবে মাইনাস তার হোল কিউব আর প্লাস এক্স প্লাস ওয়াই তার কত হোল কিউব, প্লাস এক্স তার প্লাস ওয়াই কত তার হোল কিউব। তাহলে দেখো এইখানে মাইনাস ওয়াই এর মানে কত, মাইনাস ওয়াই কে 3 বার গুণ করলে কত হবে মাইনাসই আসবে। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই তার কত হোল কিউব। ওকে, তাহলে এটাকে মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউবকে আমি এই রকম ভাবে লিখতে পারি। তাহলে দেখো এটাকে ধরে নিই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত কিউব। ওকে, আর একটা আছে 2y মাইনাস এক্স কে কত ধরবো আর ধরে নিই। তাহলে আগেরটারই মতন এটাকে ধরবো p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr। যদি আমি ইকুয়াল চিহ্ন দিই তাহলে প্রথমে কি পাবো p প্লাস q প্লাস r, যেমন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব তার সূত্র ছিল যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে তেমনি p প্লাস q প্লাস r, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস pq মাইনাস qr মাইনাস কত r p। ওকে, তাহলে এবারে এইখানে আমাদের তখন আমরা কি করেছিলাম এই p প্লাস q প্লাস r এর মানটা বের করেছিলাম।
তাহলে আমরা এখন পি প্লাস কিউ প্লাস আর এর মান বের করব। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু, দেখো পি এর মান কত 2x মাইনাস ওয়াই, আর এটা ধরো প্লাস কিউ আছে, তাহলে প্লাস কিউ মানে কত মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আর তারপরে কত আছে প্লাস আর, মানে আর মানে কত, এখানে আর মানে হচ্ছে 2y মাইনাস এক্স, তাহলে এখানে 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 2y মাইনাস এক্স। দেখো এইখানে দেখো এইগুলো সব কেটে যাবে, আমি দিচ্ছি ভেঙে। এই মাইনাস ওয়াই আর এই যে মাইনাস ওয়াই কত হবে মাইনাস 2y, ঠিক আছে। এই মাইনাস এক্স, এই মাইনাস এক্স কত হবে মাইনাস 2x, আর এটা কত প্লাস 2y। তাহলে এইটা দেখো এইটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 0 হবে। তাহলে এই p প্লাস কিউ প্লাস আর এর মান কত 0। ওপরে লিখছি দেখো যে দেখো অতএব পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3p কিউ ইকুয়াল টু 0 ইন্টু এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস কত আর পি। তাহলে তুমি যা এই জিরোর সঙ্গে যাকেই গুণ করবে কত পাবে 0 পাবে, তুমি জিরোর সঙ্গে যাকে গুণ করবে সে কত পাবে 0ই পাবে। তাহলে এবার এটাকে দেখো লিখছি পুরো আগেরটারই মতন অঙ্ক। তাহলে এইখানে দেখো পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3 পি কিউ আর ইকুয়াল টু কত 0। তাহলে দেখো পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ ইকুয়াল টু কত 3 পি কিউ আর। দেখো তাহলে এই যে পুরো মানটা কত হলো 3 পি কিউ আর। এবার পি এর মানটা বসিয়ে দাও, তাহলে পি এর মানটা কত ছিল 2x মাইনাস ওয়াই। তোমরা আমি কি করেছিলাম ধরেছিলাম, তাহলে পি এর যা কত বলছিল 2x মাইনাস ওয়াই তার হোল কিউব, প্লাস কিউ এর মান কত মাইনাস x মাইনাস ওয়াই তার কত হোল কিউব, আর এর মান কত 2y মাইনাস x তার কত হোল কিউব। তাহলে ইকুয়াল টু 3p কিউ এর মান কত 3p কত 2x মাইনাস ওয়াই, কিউ কত মাইনাস x মাইনাস ওয়াই, আর কত এইটা 2y মাইনাস x। তাহলে এটাই কি হলে আনসার হয়ে গেল, এটাই এর আনসার। সাতের দাগের যে অঙ্কটা বলেছে দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 32a কিউব মাইনাস 64। তাহলে এটাকে আমরা লিখবো দেখো a স্কয়ার তার মানে কত কিউব। ওকে, এবার এই 32a কিউব এইটাকে আমাকে ভাঙতে হবে, এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 4 মার্কস। আমি 32 কে আমি ভেঙে দেবো, কিভাবে ভাঙবো তোমরা শুধু দেখে যাও। এখানে আমি 32 কে লিখতে পারি 8a কিউব, ওকে, মাইনাস 64 কে লিখতে পারি 64 এখন রেখে দাও। এবার দেখো 32a কিউব থেকে যদি আমি 8a কিউব যদি বিয়োগ দিই আমার কত পড়ে থাকবে 32 থেকে 32a কিউব থেকে 8a কিউব যদি আমি বিয়োগ দিই কত পড়ে থাকে দেখো 24a কিউব কত পড়ে থাকছে 24a কিউব। তাহলে এখানে লিখে দাও প্লাস 24a কিউব। ওকে, এবারে দেখো এটাকে জাস্ট আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মাইনাস 3abc এই সূত্রে ফেলবো। তাহলে দেখো এইখানে a স্কয়ার তার হোল কিউব প্লাস 2a তার হোল কিউব। এবারে আমি আগে শিখেছিলাম যে মাইনাস 64 মানে কত মাইনাস 4 এর হোল কিউব, প্রথমের দিকে অঙ্ক করেছিলাম। তাহলে এটা কত হবে মাইনাস 4 তার হোল কিউব। এবারে আমার তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এসে গেল। আমার সূত্র ছিল মাইনাস 3, a কোনটা a স্কয়ার, b কোনটা 2a, c কোনটা মাইনাস 4। ওকে, মাইনাস আছে বলে আমি ব্র্যাকেট দিলাম, যখনই মাইনাস থাকবে তখন একটা করে তার আগে কি চিহ্ন দেবে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেবে, নাহলে কিন্তু অঙ্ক ভুলে যেতে পারে তোমাদের, ঠিক আছে। তাহলে দেখো এইখানে দেখো এটা আছে এখানে 4 দুগুণে 8 3 আষ্টে 24 আর মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে হলো। আর a স্কয়ার ইনটু a কত a কিউব, মানে দেখো 3 দুগুণে 6 4 6 24 হয়েছে মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার ইনটু a কত a কিউব এসে গেল। তাহলে এবারে দেখো এটা আমার পুরোটাই সূত্রে বলে, সূত্র থেকে ভাঙলেই হয়ে যাবে। তাহলে সূত্রের প্রথমে কি ছিল a প্লাস b প্লাস c, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস মাইনাস কত 4, কারণ এখানে c
সিটা কত -4, তাই এখানে কত হলো -4। এবারে আমাকে আবার সেই প্রথমের দিকের অঙ্কের মতো সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে a স্কয়ার মানে কত a স্কয়ার তার হোল স্কয়ার। a কোনটা, এখন a হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ারের মাথায় কত a স্কয়ার, ঠিক আছে, প্লাস 2a তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার মাইনাস ab কোনটা a স্কয়ার ইনটু 2a, a স্কয়ার ইনটু 2a ab মাইনাস bc মানে কত 2a ইনটু -4, 2a ইনটু -4, ঠিক আছে। আর ca মানে কত মাইনাস c কোনটা -4 আর a কোনটা a স্কয়ার। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাহলে এটাকে লিখবো a স্কয়ার প্লাস 2a -4। এবার এটা ফার্স্ট ব্র্যাকেট a স্কয়ার ইনটু স্কয়ার মানে কত a স্কয়ার, তার মধ্যে স্কয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই a টু দি পাওয়ার 4টা আসলো কি করে, a স্কয়ারকে যদি পরস্পর দুবার গুণ করি সূচকের নিয়মাবলী অনুসারে a 2 প্লাস 2 মানে কত a এর মাথায় 4, বুঝতে পেরেছো। সূচকের যে নিয়মাবলী সূত্র ছিল সেখানে এটা ছিল যে ও যদি সমান পাওয়ার যদি থাকে তারা পরস্পরের কি হয় উপরে যোগ হয়, তাহলে এটা কত হবে a টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 2a স্কয়ার মানে কত 4a স্কয়ার। এবার -4 এর হোল স্কয়ার মানে কত 16, এটা কত হবে -2a কিউব। ওকে, মাইনাসে মাইনাসে কত প্লাস, 4 দুগুণে 8a, মাইনাসে মাইনাসে কত প্লাস 4a স্কয়ার। এই তো আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল, এটাই এর কি হলো আনসার, ঠিক আছে। এবারে 9 এর দাগের যে অঙ্কটা আমরা করব সেই আগের অঙ্কগুলোরই মতো। দেখো এখানে p কিউব ব্র্যাকেটের মধ্যে q - r তার হোল কিউব প্লাস p কিউব r - p তার হোল কিউব প্লাস r কিউব p - q তার হোল কিউব, q তার হোল কিউব। তো এইটাকে আমি আগে অঙ্কটা করানোর আগে একটু দেখে নাও কিভাবে করবে। ধরো এখানে আছে a কিউব b - c তার হোল কিউব, ঠিক আছে। এরকম যখন তোমরা সূচকের সময় করেছিলে যে এইটাকে লিখতে পারি যে a ইনটু b - c, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও তার কত হোল কিউব, ঠিক আছে, বুঝবে। এটা a কিউব ইনটু b - c তার হোল কিউবকে লিখতে পারি a ইনটু b - c তার কত হোল কিউব। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে ab - ac তার কত হোল কিউব। ওকে, ab - ac তার কত হোল কিউব। তাহলে এইভাবেই আমরা এই অঙ্কটাকে করব। দেখো তাহলে প্রথমে আমরা এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে ভেঙে দেবো। তাহলে কি করব, এটাকে দেখো p ইনটু q - r, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভেঙে দিয়ে তার মাথায় কত করবো হোল কিউব। এটাকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে q - r ব্র্যাকেটের মধ্যে r মাইনাস p তার কত হোল কিউব। ওকে, প্লাস আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে r যদি নিই p - q সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে q। ওকে, তাহলে এটাকে আমি যদি ভাঙি দেখো তাহলে এটা পাবো, দেখো p ইনটু কিউব মানে কত p কিউব মাইনাস pr, তার মাথায় হোল কিউব, আর তখন সেকেন্ড ব্র্যাকেট দেব না, প্লাস q - r, আর এটা কত p কিউব তার হোল কিউব প্লাস rp - r কিউব তার কত হোল কিউব। তারপরের স্টেপটা আমরা আগেই শিখেছি, এরকম অঙ্ক যখন এরকম প্রতিটা হোল কিউব তাই কি ধরবো p কিউব ইনটু p, r কে আমি কি ধরবো a ধরে নিই, and qr ইনটু p কিউব ইকুয়াল টু b, rp - rq ইকুয়াল টু কত c। তাহলে এবার আমাদের আগের অঙ্কটারই মতন কি এদের কিউব বের করতে হবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু সূত্র অনুযায়ী কি হয় a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস কত c। ওকে, তাহলে এবার শুধু কি করবো, এই a প্লাস b প্লাস c কে যোগ করব, যোগ করলে আমার যেটা বেরোবে সেটাই হবে। তাহলে দেখো এখানে a মানে কত, অতএব এখানে একটা বড় করে অতএব চিহ্ন দেবে, অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু a এর মান কত এইটা p কিউব মাইনাস p r, b এর মান কত q r মাইনাস কত p কিউব, c এর মান কত প্লাস rp মাইনাস কত r কিউব। তাহলে দেখো এটা পুরো কেটে গিয়ে কত হচ্ছে, এটা শূন্য হচ্ছে,
ধরো এইখানে আমি যদি এটা কাটাকুটি করি, তাহলে এইখানে এই যে আর কিউব কি হবে, কেটে যাবে। এই পি কিউব কেটে যাবে, আর কিউ আর এটা কি হবে, কেটে যাবে। কেটে গিয়ে কত হবে, শূন্য। তাহলে এবারে সূত্রটা লিখবো, দেখো সূত্রটা লিখে, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস কত ca। তাহলে এইখানে এই যে a প্লাস b প্লাস c তে কত কত শূন্য, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস কত ca। তাহলে এই টোটালটা কত, শূন্য। ওকে, এই যে টোটালটা হলো, তাহলে জিরোর সঙ্গে যাকে গুণ করবো সেটা কি হবে, শূন্যই হবে। এবারে দেখো তাহলে অতএব চিহ্ন দেবে এটা বড় করে দিয়ে, অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত, 3abc। কারণ এদিকে যদি জিরোটা এখানে যদি মাইনাস থাকে, এদিকে গেলে কত হবে, প্লাস 3abc। শুধু এবারে দেখো এইখানে abc এর মান বসিয়ে দাও। ঠিক আছে, এটা আমি ওপরে করছি, দেখো ওপরে করছি দেখো। তাহলে এখানে কি কি করব, তাহলে দেখো এখানে, তাহলে এখানে a কিউব মানে কত, p কিউব মাইনাস আর পি তার কত হোল কিউব, ঠিক আছে, প্লাস b এর মান কত, কিউ আর মাইনাস পি কিউব তার হোল কিউব প্লাস c কিউব মানে কত, এখানে আর পি মাইনাস আর কিউব তার কত হোল কিউব ইকুয়াল টু 3abc। আমাদের যে এই যে পুরো পার্টটার মান, এই যে পুরো যে অঙ্কটা বলেছে এর একটা মান নির্ণয় করতে বলেছে বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ কত হবে, এইটা হবে 3a কোনটা, এটা p কিউ মাইনাস আর পি, এটা হলো a। b কোনটা, এটা কিউ আর মাইনাস কত পি কিউ, আর c কোনটা আর পি মাইনাস আর কিউ। এটাই এর কি আনসার হয়ে গেল। ওকে, দাগের যে অঙ্কটা দিয়েছে, এই 10-এর দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেন বলছি, অঙ্কটা করলে বুঝতে পারবে। 10-এর দাগের অঙ্কটাও তোমরা স্টার মার্কস মেরে নিয়ে রেখে দেবে। দেখো 10-এর দাগের অঙ্কটা পি কিউ প্লাস 1/pq প্লাস 26/27, এই যে পার্টটাকে আমাকে কিসে আনতে হবে, একটা কিউবে আনতে হবে। কিসে আনতে হবে, একটা কিউবে আনতে হবে। দেখো এখানে অঙ্কটা করছি, দেখো এখানে পি কিউ প্লাস 1/pq প্লাস এই 26/27টাকে কি করে আনি, দেখো 26টা দেখো ওপরে, এটাকে যদি 27 মাইনাস 1 করে দিই, তাহলে এটা 27 মানে কত, 27 মানে হচ্ছে 3-এর কিউব, আর 1 মানে কত, 1-এর কিউব। 1কে তুমি করতে পারো কি, তোর 1ই বেরোবে, তাহলে এটা 27। দেখো তো এবার এসে গেল কি, তাও বুঝতে পারছো না। এবার দেখো পি কিউ প্লাস 1/pq প্লাস এরকম যদি থাকে যে a মাইনাস বি বাই সি, তাকে কত লিখতে পারি, a বাই সি মাইনাস বি বাই সি। তেমনই এখানে 27/27 মাইনাস 1 বাই কত, 27 হয়ে গেল। তাহলে এটা কত হবে, দেখো পি কিউব, ঠিক আছে, প্লাস 1/pq প্লাস 1 মাইনাস 1 বাই কত, 27। ওকে, ও এটা পি কিউব প্লাস এই 1/p³ কে 1/p³ লিখতে পারি 1/p এর হোল কিউব, ঠিক আছে। আর এই যে p³ আছে, এটা যেমন আছে এটা তুমি হোল কিউবও করতে পারো এরকম করে, ঠিক আছে। তাহলে 1/p তার কত হোল কিউব মাইনাস, এবার প্রশ্নটা হলো এই যে 27টাও কিউবে যায়, 1টাও কিউবে যায়, ঠিক আছে। আমি 27টাকে নেবো কিউবে, দেখো কেন নেবো তার পরে বলছি। এটাকে করে দেবো 27 প্লাস করে দিলাম, তোমরা জানো মাইনাস 1/3 তার কত হোল কিউব, ঠিক আছে। মাইনাস 1/3 মানে কত, মাইনাস 1/3 তার হোল কিউব মানে কত, মাইনাস 1/3 মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1/3। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কত হলো 339, 3/9 1/27। দেখো এই যে পুরো পার্টটা এর সঙ্গে কি হচ্ছে, অলরেডি মিলে যাচ্ছে। এবার কত করে আছে, প্লাস 1, ঠিক আছে। প্লাস 1কে আমি এরকম ভাবে লিখতে পারি, প্লাস 1টাকে দেখো লিখতে পারি -3
সূত্রতে ফেলছি দেখো a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো তাহলে দেখো এটাকে লিখতে পারি a কিউব মানে কত 3a মানে কত p, b মানে কত 1/p, c মানে কত c মানে হচ্ছে মাইনাস 1/3। দেখো তো এগুলো দেখো এইখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে। আমি এটা দেখাচ্ছি ভেঙে দেখো এটা এইটা এই যে পুরো পার্টটা যদি মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু মাইনাস 1/3 ইকুয়াল টু 1 কেন আসছে? এই p কি হবে কেটে যাবে, এই 3 কি হবে কেটে যাবে, মাইনাসে মাইনাসে কত প্লাস, আর কিছু পড়ে নেই মানে কত আছে 1 আছে। তাহলে এই প্লাস 1 আসলো, তাহলে এই যে প্রসেসটা এই প্লাস 1টা আনার জন্য আসলো। ঠিক আছে, এই প্লাস 1টা শুধু কি আনার জন্য আসলো। এবারে তাহলে এইটা আমার কি অলরেডি সূত্রে পড়ে গেল। তাহলে ওপরে দেখো কি লিখতে পারি দেখো, তাহলে এটাকে লিখবো p প্লাস 1/p মাইনাস 1/3 মানে a প্লাস b প্লাস c। ঠিক আছে, এবারে a স্কয়ার মানে কত p এর স্কয়ার, b স্কয়ার মানে 1/p তার হোল স্কয়ার, c স্কয়ার মানে ধরো মাইনাস 3 তার হোল স্কয়ার মানে কত, এই যে মাইনাস 3 তার হোল স্কয়ার মানে কত প্লাস 1/9 প্লাস 1/9। ওকে, তারপরে কত মাইনাস ab মানে কত p ইনটু 1 কত p। ঠিক আছে, মাইনাস 1/p ইনটু মাইনাস 1/3। ওকে, মাইনাস 1/3, যেহেতু মাইনাস আমাদের সূত্র আছে কি দিলাম তাই জন্য মাইনাস দিলাম, আর এখানে কত c এর মান কত মাইনাস 1/3, তাহলে লিখে দিলাম মাইনাস 1/3 আর এটা কত ইনটু p। ঠিক আছে, এবারে দেখো এখানে p প্লাস 1/p মাইনাস 1/3। এবার এটা ব্র্যাকেটের মধ্যে দেখো p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 1/9। এই p কি হবে কেটে যাবে, এই p কি হবে কেটে যাবে, কেটে গিয়ে কত করে থাকবে মাইনাস 1। ওকে, তাহলে এবার এটা মাইনাসে মাইনাসে কত প্লাস। ওকে, এই যে মাইনাস আর এই মাইনাস কত হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই মাইনাস কি হবে প্লাস হবে। তো তার আগে এটা করে নিই, তাহলে 1/3p। ওকে, আর এটা কত হবে মাইনাসে মাইনাসে প্লাস p/3। ওকে, এটাই এর কি আনসার হয়ে গেল। তো আজকের মতন 8.4টা আমি পুরোটাই কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে 8.5 এর পুরো অঙ্কগুলো করাবো। খুব দারুণ অঙ্ক, ওখান থেকেই বেশিরভাগ অঙ্কগুলো পরীক্ষায় আসে। নিশ্চিন্ত থাকো, ওই অঙ্কগুলো আরও ভালোভাবে বোঝাবো এবং আরও ভালোভাবে করাবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে যে লাল রঙের যে বাটন আছে ওতে ক্লিক করো এবং তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার ভিডিওটা সবার আগে তোমরা পাও। এরকম 9, 10, 11, 12 এর যত ম্যাথস আছে আমি সব করাবো তোমাদের। ঠিক আছে, ওকে।